আমি আজকের এই চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে থেকে বলতে চাই, এই তুহিন ভাইয়ের হত্যার সাথে যারা জড়িত 24 ঘন্টার মধ্যে এই আসামিদেরকে গ্রেফতার করতে হবে। আসসালামু আলাইকুম। বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা। গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে শুক্রবার চট্টগ্রামে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে। এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার এবং জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতাকর্মীরা চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে জড়ো হন। জাতীয় সাংবাদিক সংস্থা, চট্টগ্রাম সাংবাদিক উন্নয়ন পরিষদ এবং বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনে উপস্থিত ছিলেন ইমামুয়েল গমেজ লিপন, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ ইকবাল, নারী সাংবাদিক রোজি আক্তার, রাজীব আহমেদ, রিয়াজউদ্দিন, মোস্তাফিজুর রহমান, মমিনুল ইসলাম, রাজু, শেখ আহমেদ, রাজীব দাস, কাউসার হোসেন, নূর নবী, আসিফুজ্জামান, বিধান ঘোষ লিটন, মোহাম্মদ দিদার আলম, মোহাম্মদ আলামিন, তামান্না, মাজেদুল আলম, নার্গিস পারভিন রিক্তা, নাগাসা আজমিন, মোহাম্মদ ইফতেখার এবং সমন খান সহ আরও অনেকেই। এতে চট্টগ্রামের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশ নেন। সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম সাংবাদিক উন্নয়ন পরিষদের সভাপতি মিজান সমরকন্দি। তিনি বলেন, চাঁদাবাজি ও দেশীয় অস্ত্রের মহড়ার ভিডিও ধারণ করার অপরাধে সাংবাদিক তুহিনকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এটি কেবল একজন সংবাদকর্মীর উপর বর্বর হামলা নয়, বরং দেশের গণমাধ্যমের স্বাধীনতার উপর সরাসরি আঘাত। অন্যান্য বক্তাদের মধ্যে জাতীয় সাংবাদিক সংস্থার KM রুবেল, তৌহিদ, রেবেকা, সুলতানা রেখা চৌধুরী, নুরুল আমিন সোহেল, মুরাদ হোসেন বিপ্লব, জহিরুল ইসলাম বাবলু এবং বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ রুবেল বক্তব্য রাখেন। বক্তারা বলেন, 2024 সালের গণঅভ্যুত্থানের পর নতুন রাষ্ট্র ব্যবস্থাপনায় এ ধরনের ঘটনা মেনে নেওয়া যায় না। এটি আইনশৃঙ্খলার চূড়ান্ত বিপর্যয়ের বহিঃপ্রকাশ। বক্তারা দ্রুত সময়ের মধ্যে সব আসামিকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান। একই সঙ্গে সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও প্রশাসনের প্রতি কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি সাংবাদিকদের কণ্ঠ রোধ করতে বারবার হামলা চালানো, অপরাধীদের কঠোরভাবে দমন না করা হয়, তবে দেশে মত প্রকাশের স্বাধীনতা চরম সংকটে পড়বে। প্রতিবাদ সমাবেশ শেষে সাংবাদিকরা তুহিন হত্যার বিচার চায় স্লোগান দিতে দিতে প্রেস ক্লাব চত্বর প্রদক্ষিণ করেন। আমি আজকের এই চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে থেকে বলতে চাই, এই তুহিন ভাইয়ের হত্যার সাথে যারা জড়িত 24 ঘন্টার মধ্যে এই আসামিদেরকে গ্রেফতার করতে হবে। আর আমরা সাংবাদিকরা আসলে কোনোভাবেই আমরা নিরাপদ নয়। দেখিনি যেখানে একজন সাংবাদিকের নিরাপত্তা প্রশ্নবিদ্ধ। এখন আমার সেখানে প্রশ্ন, গণমাধ্যম কতটা স্বাধীন, গণমাধ্যম কতটা নিরাপদ? গণতন্ত্র এবং গণমাধ্যম একে অপরের পরিপূরক। আমরা আপনাদেরকে আমাদের ইতিবাচক প্রচারণা দিয়ে তৃণমূল পর্যায় থেকে তুলে নিয়ে আসি, এরপর আপনারা আর আমাদেরকে চিনেন না। সাংবাদিক ভাইয়ের উপর যদি আবার হামলা করেন, আমরা আপনাদের সাথে মুখোমুখি হতে বাধ্য হব। এই ধরনের কাজ করে যাচ্ছে তাদের বিরুদ্ধে, এবং কি যতজন লিডার আছে তাদেরকে শেল্টার দেয়া। সবাইকে একটা কথাই জানাইতে চাই, আমাদের সাংবাদিক ভাইদের উপর যদি কোনো ধরনের হামলা হয়, আমরা সোচ্চার হব এবং রাস্তায় দাঁড়িয়ে এটা প্রতিবাদ যেভাবে হোক আমরা আদায় করে থাকবো। আমাদের আরও আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে। ফেসবুকে ফলো, ইউটিউবে সাবস্ক্রাইব করুন।